হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। ব্যাগ বস্তাগুলো নিয়ে কোথায় চলে আসলাম সেটা আপনারা দেখবেন না? হ্যাঁ, আমি চলে আসছি বাসাতে। বাচ্চাদের পড়াশোনা অনেক মিস হয়ে যাচ্ছে, তাই চলে আসলাম। এই জিনিসগুলো আপনাদের দেখাইলাম, এগুলো গোছাতে কিন্তু আমার অনেক টাইম লাগছে। অনেক বাড়িতে যে কাপড় চোপড় জিনিস আসছিল, আমি বলছিলাম অন্য এক ভিডিওত যে উফ, মানে ওখানে সামলে এখানে আসা তো সহজ না। এগুলা গোছ গাছ করে নিয়ে আমার কতদিন টাইম লাগছে, আর কত শরীরের যে উপর প্রেশার গেছে এটা আমি বলতে পারবো না। আমার অনেক জুলুম হয়েছে। তো যাই হোক, আমি এগুলো সম্পূর্ণ টুকটাক যেটুকু আর কি লাগবে, আর শীত বলে কথা, শীতের পোশাকের তো শেষ নাই, আর বাচ্চাদের তো আরও বেশি। এগুলা মানে নিতে নিতে এত বস্তা হয়েছে বলার বাহির। আর তাছাড়া খাবার খাদ্য ছিল, চাল ছিল, তেল ছিল, তারপরে মাংস মাছ, আমি এগুলা আলাদা একটা ব্যাগে নিয়েছিলাম। তারপরে জিরা মশলা, মানে শুকনা বাজার, তাছাড়া সবজি, গাছের বেগুনগুলা এগুলাও খুব মিস করব। গাছগুলা মানে সব কিছুই গ্রামের। তো যাই হোক, এখন কি করার, চলে আসছি। টুকটাক যেটুকা নেওয়ার সেটুকা নিয়ে চলে আসছি। আর এখন নিয়ে যে আসছি এগুলা নিছি, তো নিছি। আর এখানে যে এগুলা আবার কত সময় লাগছে মানে গোছাতে সামলাতে ঠিক নেই। দেখা যাচ্ছে যেটা প্রয়োজন লাগবে, যেমন চাউল চাউল তো খাইতেই হবে, রান্না করে ভাত, মানে যেটা প্রয়োজন এগুলা বের করে নিছি। আর বাকিগুলা দেখা যাচ্ছে এখনও আমি রেখে দিছি ওইভাবে, কারণ শরীরেরও তো একটা আরাম বিরাম আছে, আর আমার ছোট্ট একটা বাচ্চা। সব মিলিয়ে আমি ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করছি। শরীরের উপরে এত আমি প্রেশার দিতে চাচ্ছি না, কারণ আমি যদি একটু অসুস্থ হয়ে থাকি বলেন তো আমার কে দেখবে, আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কে দেখবে, তাই আমি ধীরে ধীরে করছি। আর তাছাড়াও মানে সিএনজি দিয়ে আসছিলাম, তো এখন সিএনজি তো আসছিল না। তো যাই হোক, অনেক গ্যাতাগ্যাতি করেই আমিও সাইড করে চিপা করে বসছিলাম। আর ছেলে মেয়ে সামনে নিয়েছিলাম। একটু কষ্ট করে আসা হয়েছে ধীরে ধীরেই, সময় নিয়ে। তো এগুলা মাল সামানা ভিতরে রেখে মানে রুম খুলে দেখি এতটাই নোংরা ঘরটা, আর কি বলবো, মানুষ না থাকলে যা হয়, আবর্জনা ময়লা এগুলাই তো বাস করা স্বাভাবিক। আমি মাথা তো আমার নষ্ট, আমার মনে হচ্ছে যে আমি কান্না করে দিই। এখন কি করব বলেন, আমি যদি অধৈর্য হয়ে যাই তাহলে আমাকে কে সামলাবে। আবার এগুলা মাল সামানা রেখে আমি আবার বাচ্চাদের নিয়ে স্কুলে গেলাম। এমনি তো স্কুলে ক্লাস হচ্ছে, হাফ হলেও হচ্ছে, ফুল হচ্ছে না, ক্লাস হাফ হচ্ছে, কিন্তু তারপরেও তো স্কুলে অ্যাটেন্ড থাকতে হয়। আর তাছাড়া একদিনও স্কুলে বাচ্চারে পাঠায়নি, ওখানে ছিলাম। তো বইগুলো নেওয়া হয় নাই, তাই আর কি ভাবলাম যে স্কুলে আগে যাই। তো স্কুলে গিয়ে স্যারদের সাথে কথা বললাম। তো এখন স্যাররাও দেখা যাচ্ছে যে যার যার মতো ক্লাসে ছিল। পরে যাই হোক কথাবার্তা বলে বই খাতা নিলাম, নিয়ে আবার এসে এখন কি বলবো, আবার দেখি বাবু ঘুমানোর জন্য কান্নাকাটি করছে। ওদেরকেই সামলালাম, সামলিয়ে বললাম তো যেটুকু বের করার দরকার প্রয়োজনীয় ওইটুকু আর কি বের করে নিয়েছিলাম। আর কাজ কাম যে করছি, যদি খাওয়া দাওয়া না করি, বাচ্চাদেরকে না খাইতে দিই, তাহলে তো মাথা নষ্ট আমারও হবে। আর ওরাও কথা শুনবে না, ওরা ক্ষুধা নিয়েই দেখা যায় লাফালাফি করবে। তো এদিক দিয়ে আমি আবার কিছু একটু খাবার নিয়ে আসছিলাম, ভাত রান্না করে নিয়ে আসছিলাম। ভাত অল্প ছিল, মাংস তরকারি নিয়ে আসছিলাম। ওগুলো কমপ্লিট হওয়ার পরে দেখছি নুডলস করছিলাম। বাচ্চাদেরকে বলছি তোমরা খেয়ে নাও যার যার মতো। তো ওরা দুই ভাই বোন খেয়ে নিল, আর আমার পুচকার টাকা আমি খেয়ে দিলাম।
এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। রান্নাটা ছিল আজ দুপুরবেলার। স্কুলে আজও গেছিলাম, ওদের আবদার আম্মু আমাদের সঙ্গে একটু চলেন। তো এখন বলতেছে এখন কি বলবো, চলো যাই। তো স্কুলে গেলে খুব মানে কষ্টই হয়, কষ্ট আবার আমার যেমন তেমন বাচ্চারা, ছোট বাচ্চা, ওর খাওয়ানো, নতুন পোশাক আশাক পরানো, মানে এটা ওটা সব কিছু নিয়ে ঘুমেরও ব্যবস্থার দরকার। তো আর কি সব উলটপালট হয়ে যায়। তো তারপরে ওদের সাথে একটু আমি সময় দিলাম, দিয়ে চলে এসে আবার রান্না বান্নার আয়োজনে বসলাম। দিয়ে এদিক দিয়ে আমি সবজিগুলা কেটে নিয়েছিলাম, আর মাছগুলা দেখছেন ওগুলা শোল মাছ ছিল। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম এবং সবজিগুলা সুন্দর করে আমি কষিয়ে নেব। তো আমার ঢাকনাটার মানে উপরে যে খাপটিটা ছিল, এটা আমার ঢাকনাটাই সারাটা আমার হাতের থেকে নিচে পড়ে গেছিলো। পড়ে গিয়ে মানে ওই খাপটিটা ভেঙে গেল। তো এখন কী করব বলেন, ছোট বাচ্চা নিয়ে থাকলে যা হয়, মানে ওকে নিয়ে আমি যদিও একটু বাজারে যাই, সবজি কিংবা ছোটোখাটো যেটাই হোক জিনিস নিকটেই বাজার, আমি খুব দ্রুত যাই, দ্রুত চলে আসি। এখন এগুলা তো সময়ের দরকার, আমি কোথায় নিয়ে যাব, কোথায় ঠিক করব। তো যাই হোক, আমি কাজ এভাবে চালিয়ে নিচ্ছি, কেউ অন্য মাইন্ডে নেবেন না। তো আমি পরিমাপ মতো ঝোল দিয়েছি, বেশি দিই না, বাচ্চারা তো অত ঝোল খায় না, আমি সামান্যই দিয়েছি। আর তাছাড়া আলু আছে, আলু থাকলে কিন্তু ঝোল একটু হলেও চুষে নেয়। রান্নাটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। যখনই আমি মাছ ভাজছিলাম তখনই চিন্তা করলাম যে মাছের মাথাটা তো আজকে এভাবে রয়ে যাবে, কারণ জানি না মাছের মাথা কি দোষ করে, ও কেউই খাইতে চায় না। যেমন মুরগির মাথা রান্না করলে ওটা ওইভাবে রেখে যায়, আবার মাছের মাথাটা ওইভাবে থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।